গ্রামে অজিত আর সুজিত নামে দুই ভাই বাস করত। মা বাবা দুজনেই মারা যাওয়ার পর একদিন বড় ভাই অজিত তার ছোট ভাই সুজিতকে ডেকে বলল, ভাই, মা বাবা নেই, সংসার এখন আমাদের দুই ভাইয়ের কাঁধে। আমি চাই আমরা একসাথে থাকি। একই ভিটেতে এক ছাদের নিচে মিলেমিশে বাঁচলে শান্তি থাকবে। তোর বৌদি রিনাও চায় সবাই মিলেমিশে থাকতে। মা সবসময় বলতেন, ভাইরা যদি আলাদা হয়ে যায় সংসারে কলহ আর কষ্ট ছাড়া কিছুই থাকে না। তাই আমি কখনো আলাদা হওয়ার পক্ষে নই। এই কথা শোনার পর সুজিত তার দাদা অজিতকে বলল, সবই তো বুঝলাম, কিন্তু দাদা, তোমার কথা কানে ভালো শোনালেও বাস্তবে তাও সম্ভব নয়। আমি আর আমার বউ গৌরী আলাদা থাকতে চাই। হ্যাঁ দাদা, আমরা একসাথে থাকতে পারবো না। তোমরা তোমাদের মতো থাকো আর আমরা আমাদেরটা বুঝে নেব। এই কথা শুনে রিনা আর চুপ করে থাকতে পারল না। হ্যাঁ রে গৌরী, আমরা তো তোদের শত্রু নয়। একই সংসারে মিলেমিশে থাকলে কাজও ভাগ হয়ে যাবে, খরচও বাঁচবে আর ভালোবাসাও বাড়বে। গৌরী এক প্রকার ঝগড়া করার মতো করেই বলল, ও তাহলে এই ব্যাপার, তোমরা এই জন্য একসাথে থাকতে চাইছো, আমাদের ভোগ করবে বলে। গৌরী, এ তুই কি বলছিস? এক প্রকার ঝগড়া লাগার উপক্রম। আর অন্যদিকে অজিত ছোট ভাইয়ের কথায় খুব কষ্ট পেল। এতক্ষণ চুপ করে থাকার পর বলল, তোমরা চুপ করো। সুজিত, তোরা যা চাস তাই হবে। তাহলে যে জায়গা সম্পত্তি আছে সবকিছু ভাগাভাগির ব্যবস্থা কর, বুঝলি? রিনি, চলো এখান থেকে। এরপর থেকেই সুজিত আর তার বউ গৌরীর মাথায় সবসময় চলতে থাকে কি করে সমস্ত সম্পত্তি নিজের নামে করিয়ে নেওয়া যায়। এইভাবেই দিন কাটতে থাকে। একদিন অজিত মাঠে কাজে যাওয়ার জন্য বের হলো। তখন সুজিত অজিতের কাছে এসে বলল, দাদা, সবই তো জানো, এবার যত তাড়াতাড়ি সম্ভব জায়গা সম্পত্তি ভাগাভাগি করে নেওয়াই ভালো। তোকে তো বললাম, দেখ ব্যবস্থা নে। হ্যাঁ, মানে তুমি তো ব্যস্তই থাকো, তাই বলছিলাম কি, তোমার যদি আপত্তি না থাকে তাহলেই দায়িত্বটা আমাকে দাও। এতে আপত্তির কি আছে? কি করার আছে কর, আমার কোনো আপত্তি নেই। এই বলে সুজিত চলে যায় সেখান থেকে, আর অজিতও চলে যায় মাঠে। কিন্তু সুজিত সেই বিশ্বাসের মর্যাদা রাখল না। অল্প কিছু সম্পত্তি দাদার নামে দিয়ে সমস্ত সম্পত্তি নিজের নামে করে নেয়। অজিত ঘর থেকে বেরিয়ে এসে সুজিত সুজিত বলে চিৎকার করে। অজিত তো রেগে আগুন। তোকে তো বিশ্বাস করাটাই আমার ভুল হয়েছে। আমার অধিকার থেকে আমাকে বঞ্চিত করেছিস তো। একটা কথা শুনে রাখ, সম্পত্তি নিলেই সুখ পাওয়া যায় না। তোর এত লোভ, ছি, একদিন এই লোভই তোকে মারবে, দেখে নিস। সুজিত অহংকার ভরা হাসি নিয়ে বলে, হা, আমাদের কিছু হবে না। আমার বউ বুদ্ধিমতী, আমি পরিশ্রমী। এখন তো সব সম্পত্তিও আমাদের নামে, আর যা দিয়েছি তেই সন্তুষ্ট থাকো, বুঝলে? আরে যাও তো এখান থেকে, এখন তো দেখছি কিছু না দিলেই ভালো হতো। অজিত আর রিনা অপমানিত হয়ে সেখান থেকে চলে যায়। দিন যেতে থাকে। অজিত আর রিনা একসাথে সৎভাবে খেটে সংসার চালায়। অজিত একদিন হঠাৎ রিনাকে বলল, রিনা, আমরা যতটুকু পেয়েছি তাতেই আমি খুশি। পরিশ্রম করলে ভগবান ঠিক একদিন আমাদের সহায় হবেন, দেখে নিও। তবুও অন্যায়ের পথে হাঁটব না। তুমি ঠিক বলেছ, আমাদের সংসারে অল্প আছে কিন্তু শান্তি আছে। তুমি আর আমি একসাথে আছি, এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। অন্যদিকে সুজিত নিজের বউ গৌরীকে বলছে, গৌরী, দেখেছ, সব সম্পত্তি এখন আমাদের। আমরা এখন স্বাধীন, অন্য কারো শাসন নেই। হ্যাঁ, কিন্তু গরুগুলো অসুস্থ, ক্ষেতের ফসল তো নষ্ট হচ্ছে। হ্যাঁ গো, এই সম্পদ আমরা আগলে রাখতে পারবো তো? সুজিত উদ্বিগ্ন হয়ে বলল, আরে কিচ্ছু হবে না, চিন্তা করো না। গৌরীকে চিন্তা করো না বললেও চিন্তা তো রয়েই গেল। দিন দিন আরও সর্বনাশ বেড়ে গেল। সব সম্পদ হারিয়ে সুজিত এখন সর্বশান্ত। ওইদিকে ভাইয়ের এই অবস্থা দেখে অজিত বেশ চিন্তিত। রিনিকে বলল, আমি আমার ভাইকে এখনো ক্ষমা করতে চাই।
ও যদি ফিরে এসে আমার কাছে আশ্রয় চায় আমরা তাকে জায়গা দেব। যতই হোক ও তো আমার ভাই। পরক্ষণে সুজিত কান্নাজড়িত কণ্ঠে অজিতের কাছে এসে বলে, দাদা, আমি ভুল করেছি, লোভে পড়ে সব নিয়েছিলাম। এখন বুঝেছি লোভ মানুষকে শেষ করে দিতে পারে। আর দেখো তাই হলো, আমি এখন সর্বশান্ত। পারলে আমায় ক্ষমা করে দাও। আরে ভাই, আমি তো তোকে আগেই বলেছিলাম লোভে কিছু পাওয়া যায় না, তার থেকে বরং আমাদের যা আছে তাই নিয়ে সবাই সুখে থাকব। হ্যাঁ ভাই, আর এই গৌরী, সংসার মানে মিলেমিশে থাকা, বুঝলি? আজ থেকে আমরা সবাই একসাথে থাকব। ঝগড়া নয়, ভালোবাসাই হবে আমাদের আসল সম্পদ।